এখন এই হাটের উপরে না হলেও মিনিমাম 500 পরিবার আমরা নির্ভরশীল। এই হাটটা হওয়ার পরে থেকে 500 পরিবার এটার উপরে নির্ভরশীল, আরো বেশি। মানে এটা আমি একটা সংখ্যা দিয়ে বললাম মাত্র। আরো বেশি মানুষ এই হাটের এখানে অনেকেরই কর্মসংস্থান হয়েছে এবং ব্যাংক ব্যালেন্স, এনজিওর যে লেনদেনগুলো অর্থনৈতিক সাথে আপনি দেখবেন যে ব্যাংক এনজিওগুলো সম্পৃক্ত থাকে সাধারণত। তো এই প্রসেসের যে আমাদের এনজিও সারা টাঙ্গাইল এবং বাংলাদেশের যে এনজিওগুলো আছে ম্যাক্সিমাম শাখা এবং কিছু ব্যাংকিং ব্যবস্থাপনার যে শাখা এই হাটকে কেন্দ্র করে, বাজারকে কেন্দ্র করে, স্কুল আছে, পাশে একটা মাজার শরীফ আছে, সামানুল্লাহ ফকির সাহেবের মাজার শরীফ, মূলত ওনারই দিয়েই আসলে এই বাজারটার এত ডেভেলপ, যেটা আমি বলতে চাইছিলাম না বা বলা একটু দেরিতে বলতেই হলো। এটা হলো সামানুল্লাহ ফকির উক্তিটা ছিল এটা চাঁদ শহর হবে, এবং 30 বছরের বিবর্তনে আমরা দেখলাম যে এটা চাঁদ শহরের রূপান্তর হচ্ছে। আমরা কখনো কল্পনা করি নাই, আশা করি না যে তক্তারচালা এত দ্রুত উন্নত হবে। এবং মাজারে ওলি সাহিত্য আছে, ওনার দোয়া আছে এবং মানুষের সহযোগিতা, মানুষের প্রয়োজন, আমরা আমাদের প্রয়োজন এই কাজগুলো করতেছি, কিন্তু এখানে আল্লাহর একটা ঐশ্বরিক রহমত লাগে। যেমন আপনি আসার কথাই না, আপনি একটা সার্ভে হিসেবে আসলেও আমাদের কাছে এসে পৌঁছেছেন একটা মিডিয়া, এবং আমরা কথা বলতেছি উন্নতর চিন্তাধারা। এভাবেই তক্তারচালা উন্নত হচ্ছে এবং পর্যায়ক্রমে এটা আরও 10, 20, 15 বা 30 বছরে এটা আরও একটা সিটি শহরে রূপান্তরিত হবে। টাঙ্গাইলের সখীপুর উপজেলা, এই সখীপুর উপজেলার একেবারেই সীমান্তবর্তী এই তক্তারচালা বাজার। 90 দশকে গড়ে ওঠা এই তক্তারচালা বাজারটি বর্তমানেও ব্যাপকভাবে জমজমাট হয়ে উঠেছে। শুরুর দিকে এই বাজারটিতে স্থানীয় যে সকল কৃষক রয়েছেন তাদের গৃহপালিত পশু পাখি তারা উঠাতেন, এবং এখানকার যারা কৃষক তাদের ক্ষেতে উৎপাদিত বিভিন্ন শাকসবজি, তরিতরকারি এই বাজারটিতে নিয়ে আসতেন, এবং এখানে তারা স্থানীয় লোকজনদের কাছে তারা সেগুলো বিক্রি করতেন। এতে করে তাদের সংসারে ব্যাপক একটি সচ্ছলতা তারা আনতে পেরেছেন। এই তক্তারচালা বাজারটিতে সপ্তাহের একদিন হাট থাকে, মূলত শনিবারে এখানে হাটবার, শুক্রবার হলেই এখানে হাটের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং শনিবার সকাল থেকেই বেচা বিক্রি পুরোদমে চালু হয়। এই তক্তারচালায় আগত যে সকল ক্রেতা, বিক্রেতা এবং স্থানীয় লোকজন রয়েছেন তাদের কাছ থেকে এই বাজারটি সম্পর্কে জানবো এবং পেছনের কথাগুলো জানার চেষ্টা করব। আজকে কি কি কিনছেন আপনি? আমি কিনছি কচু কিনছি, পটল কিনছি, ওস্তা কিনছি, ভেন্ডি কিনতেছি। 3 আটি 20 টাকা বেশি, 2 আটি 15 টাকা বেশি। এটা নিয়ে আসছি বাবা আমাকে এই যে এই বাতুলি থেকে বললা থেকে নিজেও তুলছি, পোলাহানটা তুলে কিনছি। আমার বাবাজি 500 থাকবো। এই যে গামছাগুলা কোত্থেকে নিয়ে আসছেন আপনি? সিরাজগঞ্জের গামছা আপনি নিয়ে আসছেন। কেমন বিক্রি হয়েছে আজকে? বেশি 1000-1200 টাকা বেশি। সব হাটেই আপনি যান? হাটে হাটে। এই সবগুলা আজকে বিক্রি হবে? না না, সবগুলা বিক্রি হবে না, আবার হবে রোববারে, কোয়া যায় না। এই সবগুলো বিক্রি করতে পারলে কেমন থাকতে পারে আপনার? সবগুলা বেচলি ভারে আমার 600-700 টাকা লাভ থাকবে। এই বাজারটা যদি না হইতো তখন কি করতে হইতো? আমাদের অনেক কষ্ট করতে হইতো, অনেক দূরে যাইতে হইতো। দূরে যাইতে হইতো।
আমি ভেন্ডি নিয়েছিলাম বিক্রি করবা নিজের ক্ষেত খেতে না বিক্রি করছেন? বিক্রি করছি আমি ভালোই ভালোই না? 40 টাকা কেজি বিক্রি করছি। খেতে যে খরচ আপনি করছেন হ্যাঁ। সেই খরচ কি উঠবে? উঠবে, ওইটা আমার অনেক লাভ হইব, লাভ থাকবে? অনেক লাভ হইব। আপনি কৃষি কাজটাই আমি করেন? কৃষি কাজ করি। এক একটা কিভাবে বিক্রি করতেছেন, কোনটার কি দাম? এই যে এটার দাম হইলো 300, এটার দাম 300। এগুলো কি আপনি নিজেই তৈরি করেন? নিজেই তৈরি করেন? এই রুটিগুলা কি দিয়ে বানাইতেছেন? এগুলা ময়দা দিয়ে, শুধু ময়দা দিয়ে বানান? ময়দা দিয়ে কেমন বিক্রি হয় এখানে? মোটামুটি ভালোই হয়। হাটের দিনই বিক্রি করেন? হাটের দিন। কোন গ্রামে আপনাদের বাড়ি? আমার বাড়ি হলো হাতিবান্ধা। হাতিবান্ধা। এই যে রুটিগুলো আসলে মানুষ কেন খায়, কি আছে এই 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 রুটির মধ্যে? এর মধ্যে প্রচুর ভিটামিন আছে। হ্যাঁ, স্বাদ হয় বেশি। আর স্বাদ এটা আল্লাহ জানে, আমি চেষ্টা করি আর কি। এই ব্যবসাটার সাথে কতদিন যাবত আছেন? আছি 8-10 বছর ধরে। 8-10 বছর যাবত আছেন। কোন গ্রামে আপনাদের বাড়ি? আমার বাড়ি পাহাড়কান্দনপুর। বাজার করতে আসছিলেন? জি। কোন গ্রাম থেকে আপনি আসছেন? নলগ্রাম। নলুয়া গ্রাম থেকে আসছেন? জি। এই যে আজকে কি কি কিনছেন এই বাজারটাতে? সুপারির চারা কিনছি, মরিচ কিনছি, আরো কিছু তরকারি কিনুম। তরি তরকারি, শাকসবজি, এইগুলা কি আপনাদের এই অত্র অঞ্চলেরই উৎপাদিত কিনা? অঞ্চলের আছে, একটু বাহিরের আছে, টাঙ্গাইলের বাহিরে আছে। খাসা এনে কিনছি 200 টাকা করে পাইকারি। 200 টাকা করে পাইকারি কিনছেন? বিক্রি করি। কেমন থাকতে পারে আপনার এক একটা? আপনি কত করে বিক্রি করবেন? 40 টাকা 50 টাকা থাকে। আজকে কি কি কিনছেন? আজকে আমার হচ্ছে বাজার হচ্ছে লাউ, তারপরে মাছ, কচু, পেঁয়াজ, তারপর রসুন, আরো অনেক কিছু আছে। কোন গ্রাম থেকে আপনি আসছেন? আমার বাসা হচ্ছে বংশীনগর, মির্জাপুর থানা। হলো সিরাজগঞ্জ চলন বিলের মাছ। কেমন থাকতে পারে বিক্রি শেষে আপনার? হয় কামলার দাম থাকে, মানে লাভ হবে তো? হবে। এই ব্যবসাটা আপনি কতদিন যাবত করতেছেন? এটা 20 বছর যাবত করতেছি। 20 বছর। কোন গ্রাম থেকে আপনি আসছেন? সিরাজগঞ্জ। আমার বাড়ি হলো হাটফতেপুর। এইখানেই ব্যবসা করেন প্রতি সপ্তাহে? প্রতি সপ্তাহে। এই মাছগুলা কি আজকে বিক্রি করতে পারবে? আজকে বিক্রি করতে পারবো। বিক্রি করতে পারবে? সন্ধ্যা থেকে হাট হয়। এই মাছের ব্যবসার সাথে কতদিন যাবত আপনি আছেন? 5 বছর। 5 বছর। এই যে এইগুলা সব বিক্রি করলে কেমন থাকতে পারে আপনার? আর কি মনে হয় একটা দিন মজুরির টাকা থাকে। এই হাটে ছাড়াও আর কোন কোন হাটে যান? হাটে যাই কালিয়াকৈর করি, ফুলবাড়িয়া করি, মানস রাস্তা করি, ওইদিকে নলুয়া আছে, নলুয়া করি, আড়ো ভাঙ্গা করি। কত দিয়ে নিছেন? 5000। 5000। কোন গ্রাম থেকে আপনি আসছেন? ফতিয়া থেকে। আচ্ছা, এটা কি করবেন? পালং। ও, আপনি পালন করবেন এই ছাগল? হ্যাঁ। এটা কি ছাগল? খাসি। খাসি। এই লাউগুলা কি আপনি কিনে আনছেন না আপনার খেতে? না, আমি এলাকার থেকে কিনে বিক্রি ও, করতেছি। আপনি কিনে বিক্রি করেন? এই সবগুলো বিক্রি করতে পারলে কেমন থাকবে আপনার? থাকবে কিছু 5-10 টাকা করে থাকবে। এই লাউগুলা যে নিয়ে আসছেন এখানে সব বিক্রি করতে পারবেন আজকে? সবই ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে। সব বিক্রি করতে পারবেন? জি। এখানে আমদানি করছে। এখান থেকেই কিনছেন? এখানে বিক্রি করতেছেন? এই ব্যবসাটা কতদিন যাবত করতেছেন? 30 বছর। 30 বছর। এই যে আপনি 30 বছর যাবত করতেছেন, কেমন আপনার এখানে কেমন আয় উন্নতি হয়? কেমন? মোটামুটি লবণবাদ। আজকে যেগুলা আনছেন আজকে সবগুলা বিক্রি করতে পারবেন? ইনশাআল্লাহ চেষ্টা আছে। বিক্রি করতে পারবেন? কোন গ্রামে আপনাদের বাড়ি? হাতিবান্ধা। কেনাকাটার জন্য সুবিধা, বেচাকেনির জন্য সুবিধা, যাতায়াতের জন্য সুবিধা, সব বিষয়ে বাজারটা হওয়াতে মানুষের মনে করেন কিছু না কিছু স্বস্তি ফিরে আসছে। যারা বেকার সমস্যা আসাল তাদেরও ব্যবসা বাণিজ্য করে চলার মতন একটা স্কোপ হয়েছে এখানে। জমজমাট তো এখন বর্তমানে হয়ে গেল, আর ওই যে খাট, বিভিন্ন ফার্নিচার, এগুলোর জন্য আরও জমজট হয়ে গেছে। গ্রামের নাম তক্তাতলা, এটা আমরা তো জানি না যে কী করে হইল, এটা আগের মুরব্বীরা জানে। আচ্ছা, এই তক্তার চালার ইতিহাসটা আপনারা জানেন না? বাজারটা হওয়াতে কেমন সুবিধা? অনেক সুবিধা, অনেক সুবিধা আছে আমাকে। এখানকার রাস্তাঘাট, গ্রামের যে রাস্তাঘাটগুলা কেমন উন্নতি হয়েছে আপনারা দেখেন? রাস্তাঘাট কিছু আছে উন্নতি, আর কিছু আছে আর কি কাঁচা আছে। কাঁচা আছে। রাস্তাঘাট কি হইলে বাজারটা আরো ভালো আরো ভালো হবে। তো গরু টরু উঠতো, গরু, মহিষ, ছাগল। এখন তো গরু উঠে না, গরুর হাটটা বড় দক্ষিণ পাশে আছে। আচ্ছা, কাইতলা করে কয়। এটা কি প্রতি সপ্তাহে উঠে প্রতি না? সপ্তাহে উঠে। সপ্তাহে উঠে। এখানে শনিবারেই, ওটা শনিবারেই। শনিবারেই উঠে। ওটা তো খালি গরু, মহিষ, ছাগল, ওইখানে উঠে। খালি এগুলো। আচ্ছা, এই যে এই আর কোনো কাঁচা বাজার পাওয়া যাবে না? পাওয়া যাবে না ওইখানে? না না। আচ্ছা, এখানে এই বাজারটা আসলে আয়তনে কেমন বড়? এই জানো তো বিশাল, বিশাল বড়। অনেক বড়।
এটা তো একেবারে এই বহু এরিয়ার এইটা কি মানে একেবারে সীমান্তবর্তী এলাকায় পড়ছে? সীমান্তবর্তী এলাকায়। এটা কোন ইউনিয়নের? এই হাতিবান্ধা ইউনিয়ন। হাতিবান্ধা 5 নং হাতিবান্ধা ইউনিয়ন। 5 নং হাতিবান্ধা ইউনিয়নের এই তক্তারচালা এই হাটটা। আচ্ছা, এই হাটটা হওয়াতে এই আপনাদের এই তক্তারচালা সহ কয়টা গ্রামের সুবিধা তৈরি হয়েছে কেনাকাটায়? অনেক দূর দূরান্ত থেকে যে লোকজন আসে, অনেক জায়গার লোকজনের সুবিধা হয়েছে আর কি। এখানে ডেইলি বাজার হইলো ওই বাজারে প্রতিদিন। কাঁচা বাজার আছে এই যে পাশেই, ওই পাশেই একই বাজারই, কিন্তু ওটা হলো পুরান বাজার, এটা হলো নতুন। মানে এটা তো যে নতুন হইলো মানে অনেকদিন বয়স আর কি, বয়স মানে ওটা আগে পড়ছে বাজার। ওই বাজার আবার প্রতিদিনই কাঁচা বাজারেরই আছে, মার্কেট আছে এখানে। ওইখানে প্রতিদিনই বাজার হয় প্রতিদিন। এখানে সপ্তাহের একদিন এখানে হাট হয়। এটা 1994 থেকে চালু হয়েছে। 94 সনে এটা চালু হয়েছিল। আচ্ছা, শুরুর দিকে এই বাজারটা আসলে আপনারা তখন কেমন দেখতেন? লোকজন কেমন ছিল? কি ধরনের জিনিসপত্র এখানে বেচাকেনা? এটা গ্রাম অঞ্চল ছিল। তক্তারচালা বলতে একেবারে সাদামাটা পল্লী গ্রাম, শহরের মতো না। এখন তো উপশহর তৈরি হয়েছে, এটা ধীরে ধীরে শহর হইতেছে। তখন জনসংখ্যা মানুষ হারে কম ছিল। আমরা লোকাল মানুষই আমাদের প্রয়োজনীয় সদাইপাতি বাজারে তুলতাম, আমরাই খরিদ করতাম শাকসবজি। এখন আস্তে আস্তে এটা সারা বাংলাদেশব্যাপী বিস্তার লাভ করছে। 64 জেলা থেকে এই বাজারে ব্যবসা বাণিজ্য লেনদেন হয়। এটা হলো সখীপুর তক্তারচালা। সখীপুরের এমন কোনো গ্রাম নাই যে লোকজন এই গ্রামে এই হাটে আসে না। এরকম পাশে মির্জাপুর, কালিয়াকুর, ঘাটাইল, বাসাইল উপজেলা, এদিকে আছে ভালুকা, শ্রীপুর। হ্যাঁ, আমাদের এই তক্তারচালা হলো মিডিল পয়েন্ট, আমি যে উপজেলাগুলোর নাম বললাম। তো প্রত্যেক এলাকা থেকে কিছু না কিছু লোক ব্যবসা বাণিজ্য প্রয়োজনেই আমাদের এই বাজারে আসা যাওয়া করে, বেচাকিনি করে এখানে। জি, এখানে এই সপ্তাহের কোন দিন হাট থাকে এখানে? এখানে প্রধানত শুক্রবার বিকেলে হাটটা লেগে যায়, তবে মূল বেচাকিনিটা ভোরবেলা শনিবার সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন বেচাকিনি হয়। তো মেইনলি কাঁঠালের দিনে কাঁঠাল প্রচুর বিক্রি হয়। আর 12 মাসব্যাপী যদি আমরা একটা বাণিজ্যিক চিন্তা করি, তাহলে খাট, মানুষের ঘরের আসবাবপত্র, যে টেবিল চেয়ার বা মানে এক কথায় বাড়ির যে আসবাবপত্র, হ্যাঁ, শোকেস, আলমারি, টেবিল চেয়ার ভালো ভালো উন্নত মানের এবং একেবারে স্বল্প আয়ের মানুষের কাছ থেকে মধ্যবিত্ত এবং যারা একটু উন্নত হাই সোসাইটির যারা চিন্তা করে ভালো চেয়ার টেবিল পাওয়া যায়। ঢাকা থেকে অনেক শোরুমের যে ব্যবসা বাণিজ্য হয় ঢাকাতে, ঢাকা থেকে ব্যবসায়ীরা এখানে আসেন, এখানে জিনিসপত্র নিয়ে যান। জি, এখানে তাদের কন্ট্যাক্ট ভিত্তিক সারা সপ্তাহে 2-1টা মালামাল আমাদের লোড আনলোড হচ্ছে, ঢাকা যাইতেছে। এবং আমাদের বিভিন্ন অঞ্চল থেকে যে কাঠ খরিদ হয়, বিভিন্ন সোমিল থেকে কাঠ সংগ্রহ করা হয়, এটা মেইনলি আমাদের হাটের প্রধান উপকরণ। গরু ছাগলের হাট এক সময় হইতো, তো এখন পাশে আরেকটা হাট থাকার কারণে গরু ছাগলের হাটটা অতটুকু ডেভেলপ না। শুরুর দিকে এখানে গরু, ছাগল, মহিষ, জি, এইটা আমাদের একটা টার্গেট ছিল। পশু এখানে বিক্রি হইতো। এলাকার স্বার্থ এবং হাটের স্বার্থ মূল যে বিষয়টা অবকাঠামো ছিল আমাদের গরুর ব্যবসা বা গরু মহিষের যে লেনদেন, এটা আমাদের চয়েস ছিল তৎসময়ে। কিন্তু ধীরে ধীরে মানুষের বিবর্তনের কারণে এখন খাট, হাট, চৌকি, দরজা, জানলা, এটাই আমাদের মেইন ব্যবসা আমাদের এই তক্তারচালা হাটের জন্য আর কি বর্তমান সময়টাতে। অর্থনৈতিক অবস্থা বলতে আমরা তো কৃষি প্রধান দেশ, কৃষি মানুষ। আমাদের এই বাজারের আশেপাশে আমরা সাধারণত কৃষি মানুষ। এখানে পাশাপাশি যে জিনিসটা দেখা গেছে বা লক্ষ্য করা গেছে, ফরেন কান্ট্রি নির্ভর যারা, মানে বেশিরভাগ মানুষই বিদেশের সাথে আমাদের ওইরকম চাকরি বাকরি বা লোকাল যে ব্যবসা বাণিজ্য করবো এতটুকু অর্থনৈতিক সোর্স ছিল না। তো কালের পরিবর্তনে এখানে অনেক বাহিরে থেকে লোকজন আসছে, বাড়ি গাড়ি করছে বা দোকানপাট করছে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়েছে। পাশাপাশি আমাদের এলাকার উন্নতির জন্য মানুষের অর্থনৈতিক যে মুক্তির একটা পরিক্রমা, এটা তৈরি হয়েছে। পাশাপাশি এখন এখানে অনেক মানুষই লোকাল ব্যবসা বাণিজ্য করে একটা স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখে এবং আমাদের ছেলেপেলে ভাই বোন যারা আছে অনেকেই ব্যবসা বাণিজ্য করে। এই জায়গা 1995 সালে ছিল 2000 বা 3000 টাকা পার ডিসিমেল, এখন 30 লক্ষ টাকা পার ডিসিমেল জায়গা বিক্রি করা হয়। মিনিমাম জায়গায়, ম্যাক্সিমাম জায়গাটা 20-30 লাখ টাকা ডিসিমেল বিক্রি হচ্ছে। এই যে জমিনের দাম বৃদ্ধি, এটা কেন? এটা উন্নয়নের কারণে হয়েছে। সখীপুর এবং টাঙ্গাইল আমাদের জেলা শহরের চাইতে, ঢাকা বিভাগীয় শহরের চাইতে তক্তারচালা শহরে এখন মাটির ভ্যালু হিসেবে আমরা খুব অস্বাভাবিক মনে করি, যেটা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। মানে সবজি জাতীয় যে পণ্যগুলো উৎপাদন হয় এটা আমরা এখানে ক্রয় বিক্রয় করি এবং সহজলভ্যে আমরা এখানে টাটকা যে শাকসবজিটা আমরা আমাদের এই বাজার থেকেই সংগ্রহ করি। এখানে 500 গ্রাম হতি আছে, সখীপুর, বড়চনা, সাগরদিঘি, লাঙ্গলিয়া,
বীরবাড়ি, নলুয়া, হ্যাঁ, এদিকে আছে কামালের চালা, তারপরে আপনার বাসালের আংশিক এলাকা, বাসতোল, এখানে আছে পেকুয়া, তারপরে আছে ফুলবাড়িয়া, এদিকে আছে বাজাইল, হ্যাঁ, হাটুভাঙ্গা। এই তক্তারচালা চতুর্পাশের যে গ্রামগুলোর নামই আমি বলছি, এই সমস্ত অঞ্চলের মানুষ বিশেষ করে এখানে ব্যবসা বাণিজ্য করে। একসময় লাকড়ির ব্যবসা এখানে হইতো, লাকড়ির ব্যবসা জমজমাট ছিল, এখন এটাও একটু কম হয়েছে। তো এখন বিভিন্নভাবে তো হাটের উত্থান পতন হয়, মাছ মাংস থেকে সবজি থেকে শুরু করে গ্রামীণ যে সবজিগুলো বিশেষ করে এটা আমাদের লোকাল তো বেচাকিনি হয়, বাহিরের যে সবজিগুলো আছে বিশেষ করে অন্য বিভাগ জেলা থেকে, বিশেষ করে লালমনিরহাট, রংপুর ওই অঞ্চলের যে সবজি, এটাও আমরা ঢাকার মতোই তক্তারচালাতে সকালেই পাই। বিশেষ করে পানের ব্যবসা বাণিজ্য আছে, হ্যাঁ, পান সুপারি, এগুলো মনে করেন যে বাহিরের অঞ্চল থেকে আমাদের এই এলাকাতে আসে। এগুলো আমদানি করতে হয়, আমদানি করতে হয় এখানে হ্যাঁ। যারা স্থানীয় আমাদের তক্তারচালার বাহিরের জিনিস বাহিরে থেকে আসে, আর তক্তারচালার ভিতরের যে জিনিসগুলো আমাদের চাহিদা পূরণের পরে ঢাকার দিকে বা অন্য জেলায় যেখানে ন্যায্য মূল্য পাওয়া যায়, পাইকারি মহাজন আছে, এদের মাধ্যমে বাহিরে রপ্তানি করা হয়। অর্থাৎ আমদানি এবং রপ্তানি দুইটা ব্যালেন্সেই হয়। অবশ্যই কোটি কোটি ধরেন টাকার সংখ্যা যদি বলি যে সারাদিন আমাদের শনিবার 1 কোটি টাকা লেনদেন হয় কিনা, এটা আরও এক যুগ আগে ছাড়িয়ে গেছে। তক্তারচালা হাটের অর্থনৈতিক অবস্থান 1 কোটি টাকা লেনদেন হইতো ম্যাক্সিমাম আরও 10-12 বছর আগে। তো এখন এটা তো আমরা পরিসংখ্যান ওইভাবে ক্যালকুলেট করে বলতে পারবো না, বাট এটা অনুমান করে ধারণা করে নেন যে 3-4 কোটি 5 কোটি টাকা প্রতি শনিবার হইলে আমাদের লেনদেন হয়, এখানে লেনদেন হয়। হ্যাঁ, আর যেখানে টাকা লেনদেন হইতেছে সেখানে নিশ্চয়ই আল্লাহর রহমত এবং মানুষের চাহিদা পূরণের যে ব্যাপারটা, দেওয়া এবং পাওয়া, চাওয়া পাওয়া, মানুষের যে দৈনন্দিন চাহিদা মিটে সেই জিনিসগুলো, পণ্যগুলো সেখানে পাওয়া যায়। দ্যাটস মিন এটা তক্তারচালার বাজার এখানে পাওয়া যায়। এটা আপনি ধরেন বিশেষ করে যে রাস্তাগুলো আগে ছিল, বিশেষ করে 1995 সালে অনেক রাস্তা কাঁচা ছিল এবং চলাচলের জন্য দুর্গমও ছিল। এখন সেই রাস্তাগুলো পরিপাটি হয়েছে, চলাচল করে মানুষ, বা আমরা চলাচল করি, কিছু পাকাও হয়েছে, পাকা হয় নাই তা ঠিক না, বেশ কিছু রাস্তা পাকা হয়েছে। তবে যুগের তুলনায়, চাহিদার তুলনায়, মানুষের সংখ্যার তুলনায় এবং হাটের ডেভেলপমেন্টের যে তুলনায়, মানুষের যে পরিবেশ, তাতে আমাদের রাস্তাঘাট উন্নয়ন হয় নাই অতটুকু। মানে অর্থনৈতিক খাদ অঞ্চল হিসেবে বাংলাদেশ সরকার বলেন বা উন্নয়ন যে সমস্ত সংস্থাগুলো আছে তক্তারচালাকে সেভাবে মূল্যায়ন করে উন্নয়ন করে নেই। তাতে এখানে পেরিফেরি যে দোকানগুলো, বাচারি যে দোকান, ঝুপড়িঘরগুলো, এগুলোর অর্থনৈতিক নিরাপত্তা এবং বাণিজ্যিক যে অনেক হাটে দেখবেন যে পেরিফেরি করে বিল্ডিংয়ের মতো মানে প্লাস্টার করে দেয়, উন্নয়নমূলক হয়। এখান থেকে আমরা যে ট্যাক্সগুলো দেই গভর্নমেন্টকে বা যা কর্তৃপক্ষ যারা নেয়, আমাদের ট্যাক্সের অনুসারে আমাদের এই পেরিফেরির উন্নয়নগুলো হয় না, এটা আমি বলবো। আমরা একমাত্র এই হাটে একটা জিনিস পাইছি, সেটা হলো মাজার শরীফের পক্ষ থেকে একটা মসজিদ নির্মাণের কথা ছিল। সাবেক এমপি মহোদয় এখানে কাজ করছিল, তো তখন এখানে একটা মসজিদ হওয়ার কথা, সেখানে আমরা কিছু মাটি ঢালাই করে মানে রেকর্ড রিজার্ভ মিলিয়ে আমাদের সখীপুরের অবস্থানটা আমরা করছিলাম, কিন্তু মসজিদটা রাজনৈতিক ক্লেমেই হয়তো হয়নি। কিন্তু সেখানে আবার সাবেক আরেকজন এমপি হয়তো হাটের পক্ষ থেকে একটা বিল্ডিং নির্মাণ করে গেছে, যা আমরা মাছ বাজার হিসেবে চিনি। আমাদের যদি মাছের টাকা পয়সা, মাছের টাকা পয়সাটা মাছের ব্যবসায়ী বাইরে নিরাপদে ওটা সংগ্রহ রাখতে পারে, এবং আমরা যারা স্বাচ্ছন্দ্যে ক্রয় বিক্রি করি, ঝড় বৃষ্টি কাদা হলেও আমরা হাটটা ইউজ করতে পারি, মানে মাছঘাটটা ইউজ করতে পারি। আর আমাদের যে সরেজমিন, আপনি যদি ক্যামেরাটা ঘুরাইতে পারতেন সুবিধা হতো। চতুর্দিকে যে মাটি রয়েছে, যে জায়গাগুলো রয়েছে, এখানে একটা রনাঘর আছে আমাদের, ওটা আমাদের বণিকের, যে আমরা যারা হাট কালেকশন করি, যারা আমরা এই সাধারণত বসি ব্যবহার করি। আর গণমানুষের জন্য যেটা বিভিন্ন দূর দূরান্ত ব্যাপারী বা লাখ লাখ টাকা যারা হ্যান্ডেলিং করে, তাদের নিরাপত্তার জন্য আবাসিক হোটেল হওয়ার বা প্রয়োজন ছিল, বা অনেক নিরাপত্তা বা ব্যাংক বা আপনার যে লেনদেনগুলোর যে সোর্স আছে আপনাদের ইলেকট্রিসিটির মাধ্যমে বা বিভিন্ন ব্যাংক ব্যবস্থাপনা, এটা এখানে বাজারে হাটের ভিতরে মানে নেও বা আশা করা হয়তো ঠিক না, তবে আমাদের দ্রুত টাকা পয়সা লেনদেন করার যে একটা সুযোগ, এটা আমাদের তক্তারচালা হাটের মধ্যে নেই। মানে আমাদের 500 গজ 700 গজ দূরে যাইতে হয়, সরকারি কোনো আমরা যেতেই পারি, আমাদের প্রয়োজনে আসা যাওয়া করি, কিন্তু হাটের কর্নারে বা একটা জায়গায় বা এক শনিবারের জন্য হলেও আমাদের জন্য একটা পজিটিভ ছিল, কারণ আর্থিক নিরাপত্তার জন্য। আর যে জায়গাগুলো দেখেন, এগুলো হাটেরই জায়গা, স্কুল আছে পাশে, মাজার আছে পাশে, মসজিদ আছে, আর হাটের জমি আর পাবলিকের জায়গা জমিতে পাবলিক ইচ্ছা মতো ঘর বাড়ি করে দোকানপাট করে। যদি বৃষ্টি আসে বা একটা অপরিবেশ তৈরি হয়, পরিবেশের কষ্ট হয়, তাহলে আমরা কোনো না কোনো দোকানের যে দ্বারস্থ হই বা একটু দাঁড়াইলাম, বসলাম। আচ্ছা, এখানে পানির ব্যবস্থা, শৌচাগার এবং এখানে বিশ্রামের জন্য কোনো জায়গা আছে? না, বিশ্রামের জন্য মোটেই জায়গা না। এটা ভেরি ভেরি নিট। যারা মুরব্বী শ্রেণীর মানুষ এবং লাখপতি মানুষ যারা হাটের খরিদ করে, যারা আমাদের হাটের
মূল মানে চালিকা শক্তি অর্থনীতি, তাদের জন্য শৌচাগার বা একটু বিশ্রামের জায়গা এখন আমরা করতে পারি না। এটা আমাদের পরিকল্পনায়, তো আমাদের অনেক আশা প্রত্যাশা থাকে, কিন্তু ওইভাবে আমরা নিতে পারতেছি না বা পরিকল্পনায় আমরা পাইতেছি না। তো আমাদের পাশে একটা টয়লেটের যে আছে, মনে করেন যে হালকাভাবে মানুষ একটু ইউজ করতে পারে বা ছেলেদের ইউজ হয়, কিন্তু আমাদের এই হাটে অনেক মেয়েরাও বেচাকিনি করে, অনেক পরিবারের মেয়েরাও কিন্তু দেখেন ব্যবসা বাণিজ্য করে, কেনাকাটা করে। তাদের জন্য যে একটা আলাদা ব্যবস্থাপনা, এটা আসলে এখনো হয়ে ওঠে নাই। বিশেষ করে তক্তারচালাতে এখন একটা হোটেল ব্যবস্থা মানে খুবই জরুরিভাবে দরকার, এটা আমি মনে করি। বিভিন্ন ব্যবসায়ীরা আসেন, এখানে বিভিন্ন কেনাকাটা ধরেন শুক্রবারে টাকাটা আসলো, শনিবারে টাকাটা আসলো, তারা যেন এখানে খরিদ করে টাকাটা হ্যান্ড ওভার করে তাদের পণ্যটা গাড়ি নিরাপদে চলে যেতে পারে। এখানে আমাদের প্রশাসনিক দিক থেকে হয়তো টহল পুলিশ থানায় দিকে আসে, 1-2 ঘন্টা ওনারা এখান থেকে একটু থাকে, চাটা খায় বা একটু পরিবেশ দেখে চলে যায়। কিন্তু স্থায়ীভাবে লক্ষ লক্ষ টাকার যে একটা সিকিউরিটি একটা হাটের বা হাটের উন্নয়নের যে পরিকল্পনা, এটা আসলে আমাদের কোনো দিক থেকে হচ্ছে না। তবে এটা আমরা আশাবাদী হবে, বা আপনাদের মাধ্যমে কোনো জায়গায় নক করলে কথা বললে কি হবে জানি না, কিন্তু এটা আমাদের প্রয়োজন বলে আমি মনে করি। দীর্ঘক্ষণ এই তক্তারচালা বাজারের বিভিন্ন ব্যবসায়ী, ক্রেতা এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। তারা একটা বিষয় জানিয়েছেন, এই বাজারটি প্রায় 90 দশকে এখানে গড়ে ওঠে এবং এই বাজারটি হওয়ার পর থেকে এই বাজারটিতে ব্যাপক মানুষ এখানে আসতে থাকেন। এখানকার যারা কৃষক রয়েছেন তাদের উৎপাদিত বিভিন্ন শাক সবজি তরি তরকারি এই বাজারটিতে নিয়ে আসেন এবং এখানেই তারা বিক্রি করতে পারেন, এবং এখানকার যারা মানুষজন রয়েছেন তারা এই বাজারটিতে কেনেন এবং তারা সহজেই দূরের বাজারে কিংবা শহরের বাজারে তাদেরকে যেতে হয় না। এই তক্তারচালা বাজারটি হওয়াতে গ্রামীণ জীবনে ব্যাপক একটি পরিবর্তন এসেছে। একটা সময় এই তক্তারচালা গ্রাম সহ আশপাশের অনেক গ্রামের মানুষই দরিদ্র সীমার নিচে বসবাস করতেন। কৃষি চাষাবাদী তাদের একমাত্র উপায় ছিল। এই তক্তারচালা বাজারটি হওয়াতে এখানকার প্রায় 5 শতাধিক পরিবারের মানুষজন এখানে তারা ব্যবসা বাণিজ্য করছেন এবং তাদের জীবিকার একটি পথ তৈরি হয়েছে। এখানে অনেক যুবকরা তারা এখানে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছেন এবং এখান থেকে তাদের অর্থনৈতিক একটি মুক্তি তারা পাচ্ছেন। এই বাজারটি হওয়াতে এই অত্র এলাকাটি একটি অর্থনৈতিক কেন্দ্র হিসেবে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছে। এই বাজারটিতে কৃষি উৎপাদিত বিভিন্ন শাক সবজি তরি তরকারি ছাড়াও সাংসারিক এবং ভোগ্যপণ্য বিভিন্ন জিনিসপত্র এখানে পাওয়া যায়। বিশেষ করে এখানে কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র এখানে বিক্রি করা হয়। এখানকার আসবাবপত্র দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। এখানে বিভিন্ন আসবাবপত্র কম দামে বিক্রি হয় বলে বিভিন্ন এলাকার মানুষজন এই বাজারটিতে আসেন এবং এখান থেকে ক্রয় করে থাকেন। এই বাজারটি হওয়াতে এই আশপাশের গ্রামীণ জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে। এখানকার যে সকল মানুষজন রয়েছে এখানকার প্রত্যেকেই তাদের অর্থনৈতিক একটি মুক্তি তারা পেয়েছেন, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে, এখানকার জায়গা এবং বিভিন্ন অবকাঠামোর উন্নতি হয়েছে। এই বাজারটি হওয়াতে এখানকার যেমন গ্রামীণ জীবনের উন্নতি হয়েছে তেমনি এই অত্র অঞ্চলে ব্যাপক একটি পরিচিতি লাভ করেছেন। এখানে প্রায় কয়েক কোটি টাকা এই বাজারটিতে লেনদেন হয়। এখানে বিশেষ করে এখানকার যারা মানুষজন রয়েছেন তারা একটা বিষয় জানিয়েছেন যে এখানে খোলা মাঠে অনেকেই বিভিন্ন জিনিসপত্র নিয়ে বসছেন এবং এখানে তারা বর্ষা বাদলে ব্যাপক কষ্ট করছেন এবং এখানে বৃষ্টির দিনে তাদেরকে ব্যাপক কষ্ট করতে হয়। এই মালামাল নিয়ে তারা নিরাপদ স্থানে তাদেরকে যেতে হয় এবং এখানে যারা ক্রেতা রয়েছেন হেঁটে হেঁটে ক্রয় করেন তারাও ব্যাপক একটি অসুবিধায় তাদেরকে পড়তে হয়। এই বাজারটিতে শেড এবং রাস্তাঘাট অবকাঠামোর উন্নয়ন হলে ব্যাপক একটি সুবিধা তৈরি হতো বলে তারা মনে করেন। বিশেষ করে এই বাজারটিতে বিশুদ্ধ পানি, শৌচাগার এবং এখানে ক্রেতাদের জন্য একটা বিশ্রামাগার যদি হয় তাহলে ব্যাপক একটি ভালো হয়। এখানে অনেক বৃদ্ধ এবং বিভিন্ন বয়সের ক্রেতারা এই হাটটাতে আসেন এবং কেনাকাটা করতে গিয়ে তারা হাঁপিয়ে পড়েন এবং অনেকটাই তাদের বিশ্রামের প্রয়োজন হয়। একটা বিশ্রামাগার এখানে কিছু
টুলের ব্যবস্থা থাকলে, একটা নিরাপদ পানির একটু ব্যবস্থা থাকলে তাহলে তাদের ব্যাপক একটি সুবিধা তৈরি হয়। এখানকার ব্যবসায়ী, ক্রেতা এবং স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলেছি। তারা এই বাজারটি যেভাবে বর্ধিত করা যায় এবং এই বাজারে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন যেভাবে করা যায় এবং এই বাজারটি যেভাবে সুন্দর করা যায় সেই ব্যাপারে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলবেন এবং এই বাজারটি কিভাবে উন্নতি করা যায় সেই ব্যাপারে তারা বিভিন্ন উদ্যোগ নেবেন।